আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা, ব্যবসা বাণিজ্য, গার্মেন্ট শিল্প, কলকারখানা এগুলো চালু রাখা। আমরা পিলখানা ট্র্যাজেডি, শাপলা ট্র্যাজেডি, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা পরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে, সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যাদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের আমরা বিচার চেয়েছি এবং এই আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় প্রধান উপদেষ্টার। এবং এই গণহত্যার সাথে যারা জড়িত, যারা যুক্ত, তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সেই জায়গায় বলেছি যে প্রয়োজনীয় সংস্কারটুকু শেষ করে কতদিনের মধ্যে আপনারা পারবেন জাতির কাছে আপনাদের একটা টার্গেট যদি আপনারা উপস্থাপন করেন, তাহলে জাতি, দেশবাসী আশ্বস্ত হবে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা তো সবাই বুঝি যে একটা নতুন বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ নবজাতককে যদি বলা হয় হাঁটতে বা দৌড়াতে, তাহলে এটা তো কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা বিষয়। এই জন্য যতটুকু সময় দরকার সংস্কারের কাজগুলি সম্পন্ন করতে, ততটুকু সময় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। কত সময় দিতে চান? আমরা এই জায়গাটাতে বেঁধে দেওয়া, কোনো সময় বেঁধে দেওয়ার কথা আমরা বলিনি। আমরা ওই জায়গাটাতে ওই যৌক্তিক একটা সময় আমরা নিতে বলেছি। আশ্বস্ত করেছেন এবং স্পষ্ট বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা যে আমরা যত দ্রুত সম্ভব আমাদের কাজগুলো গুছিয়ে একটা নির্বাচন উপহার দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিতে পারলেই বাঁচি। আমাদের তো এরকম কোনো উচ্চাভিলাষ নেই।